আমাদের নাগরিক জীবনে এই ধরনের পৌষ মেলা কতটা যে আনন্দমুখর হতে পারে সেটা আজকে এখানে এসে বুঝতে পারছি আমরা সবাই। এত চমৎকার আয়োজন করেছেন গুলশান সোসাইটি এবং এত নান্দনিকভাবে এই গুলশান লেক পার্কের পরিবেশটা এত সুন্দর, তার সাথে তাদের আয়োজনটা একেবারে দারুণভাবে মিলেমিশে গেছে। আর আমরা কিছু শিল্পী এখানে এসেছি যারা দর্শকদেরকে আরেকটু বাড়তি আনন্দ দেব। মেলার তো নানান রকম সাজ সরঞ্জাম রয়েছে, সেই সাথে দারুণ দারুণ ফ্যাশন শোগুলো হচ্ছে। আমি তো ভীষণই মুগ্ধ হলাম। আমাদের বাংলার যারা ডিজাইনার তারা যে এত চমৎকারভাবে ডিজাইন করছেন, সত্যি এটা এখানে এসে এটা না দেখলে আমি জানতে পারতাম না। আমাদের যে শাস্ত্রীয় নৃত্যের ধারাগুলো আমরা বর্তমানে বাংলাদেশে চর্চা করছি, তার মধ্যে কিন্তু মণিপুরী নাচটা আবার ব্যতিক্রম। কারণ এটা শুধু আমরা যে শহরের কিছু মানুষ অন্যান্য শাস্ত্রীয় নৃত্যগুলি যেভাবে হয় চর্চা করেন তা কিন্তু না। আমাদের এখানে একটি বিশাল মণিপুরী সম্প্রদায় রয়েছে, এটি তাদেরই নাচ। কাজেই তারা তো তাদের জীবন যাপন, তাদের জীবন প্রক্রিয়ার সাথে নাচটাও তো ওতপ্রোতভাবে জড়িত। সেখানে এটা বাদ দিয়ে তাদের জীবনই হবে না। আর সেই সাথে আমরা যারা এটাকে একটা শিল্পকলার একটা বিশেষ বিষয় হিসেবে চর্চা করছি, আমরা তো আমাদের মতন দর্শকদের সামনে মঞ্চে সেটাকে উপস্থাপন করছি। দেখুন, বাধা আসতেই পারে, বাধা এর আগেও এসেছে, কিন্তু আমরা কিন্তু সেগুলোকে অতিক্রম করে আজকে এই পর্যায়ে এসেছি। যে একটা বাধা সাময়িক হলেও সেটা কিন্তু চিরদিনের জন্য নয়, তখন কৌশল করে এগিয়ে যেতে হয়। আমরা আশা করি এই বাধাও কেটে যাবে। আমি আজকে এখানে মণিপুরী নাচের দুটো পরিবেশনা রেখেছি। প্রথমত বসন্ত রাসের একটি অংশ। বসন্ত পূর্ণিমায় মণিপুরীরা বসন্ত রাস করে থাকেন এবং সেখানে প্রথমত কৃষ্ণ এসে কুঞ্জবনে বৃন্দাবনে তিনি তার মোহনীয় বাঁশি বাজাতে থাকেন। সেই বাঁশির সুরে মুগ্ধ হয়ে রাধা তার গোপীদের নিয়ে অভিসারে চলে আসেন কুঞ্জবনে এবং এক পর্যায়ে কৃষ্ণ তাদেরকে দেখা দেন এবং রাধা কৃষ্ণের যুগল নর্তনের সাথে গোপীরাও আনন্দ নৃত্যে মেতে ওঠে। এই বছর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানশিপের দায়িত্বটি পেয়েছি। তো আমাদের বিভাগ কলা অনুষদের সবচেয়ে ছোট সর্বকনিষ্ঠ বিভাগ, মাত্র 11 বছর হয়েছে। এর মধ্যেই কিন্তু আমাদের বিভাগ তার বিভিন্ন পরিবেশনা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু একটি অত্যন্ত জনপ্রিয় বিভাগে পরিণত হয়েছে। সকল অনুষ্ঠানে আমরা সেখানে নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী বা আমরা শিক্ষকরা অনেক সময় নৃত্য পরিবেশন করি। কাজেই আমাদের কিন্তু একটা বাড়তি আকর্ষণ বা বাড়তি জনপ্রিয়তা ইতিমধ্যেই তৈরি হয়েছে। পাশাপাশি আমরা কিন্তু জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানও করে থাকি। যেমন আজকে সকালে এই পৌষ উৎসবে আপনি জেনে খুশি হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ শীতের হাওয়ায় লাগলো নাচন এই নামে শিরোনামে একটি নৃত্যানুষ্ঠান পরিবেশন করে গিয়েছে এবং সেখানে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী সকলে মিলে পরিবেশনাটি করেছেন। এটার সার্বিক পরিকল্পনা এবং সমন্বয়ে আমি ছিলাম। তো এইভাবেই তো আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের এখান থেকে ছেলেমেয়েরা অত্যন্ত প্রমিজিং, তারা বেরোচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা কর্মক্ষেত্রে নেমে গেছে। একটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, একটি ঢাকা বিশ্ববিদ্যালয়, দুটো নৃত্য বিভাগের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? অবশ্যই পার্থক্য আছে, কারণ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে একই রীতিমতো নৃত্যের কঠিন পরীক্ষা দিয়ে সেখানে ভর্তি হতে হয়। সেখানে একটু কম জানলে বা একটু কম নাচ পারলে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এরকম অনেক শিক্ষার্থীকেও নিচ্ছি যে যাদের হয়তো প্রাথমিক পর্যায়টাই ভালোভাবে শেখা হয়নি। কাজেই বিশাল ডিফারেন্স, বিশাল পার্থক্য। তারপরে আমরা চেষ্টা করছি তাদেরকে এই প্রাথমিক বিষয়গুলো থেকে ধীরে ধীরে কীভাবে যে আমাদের সিলেবাস আছে, সিলেবাসটা কিন্তু কঠিন, সেই সিলেবাস যাতে তারা সঠিকভাবে সম্পন্ন করতে পারে, একটা মানে গিয়ে পৌঁছাতে পারে, সেটার দিকে আমরা শিক্ষকরা খুবই যত্নবান।